আরে ছুটি শুরুতেই মারপিটের দৃশ্য, দারুণ ট্রেলার তৈরি হয়ে গেল। এই লোকেরা কারা? স্টে ডাউন অনন্যা, আমরা সামলে নেব। ওয়াইফাই গায়েব, সিস্টেম ক্র্যাশ, আমি কিছু করতে পারছি না। তোমার ওয়াইফাই চলে গেছে, আমাদের জীবনই চলে যাবে। ল্যাপটপ বন্ধ করো, এক দুটো ঘুষি মারো। আলিয়া, ডিস্ট্রাকশন বন্ধ, ফোকাস। আলিয়া, লেফট ফ্ল্যাঙ্ক। বাঁ দিকের ফ্ল্যাঙ্ক, ডান দিকের কি ক্যারাটে ফ্যান্টাস্টিক। ইএনটি হিট। আমি ওভাররাইড ট্রাই করছি, সিস্টেম তো ফুল অফলাইন আছে। সুখবর, ভিউ একদম জম্পেশ। খারাপ খবর, আমরা দাঁড়িয়ে আছি শুটিং গ্যালারির মাঝে। ওরা কি আগেই জানতো আমরা এখানে থামবো? এটা পুরো সেটআপ প্ল্যান ছিল। মাঝখানে থামা মানেই টার্গেট প্র্যাকটিস। ডোরস লক, বাইরে থেকে সিল করে দিয়েছে। আমাদেরকে ক্যারিয়ারগুলোকে সিকিউর করতে হবে। কেউ বলেছিল ছুটিতে যাব, আমি ভেবেছিলাম হট চকলেট খাবো, হট বুলেট নয়। স্যার, ক্লিফের দুপাশে অপারেটিভরা দড়ি বেঁধে ফেলছে, জিপ লাইনও আসছে। এটা হলো এমার্জেন্সি রিড অন টেক, কিন্তু এটাকে অ্যাক্টিভ করার জন্য একটা সিকোয়েন্স লককে সলভ করতে হবে। মানে একটা পাহাড় বানাতে হবে? হ্যাঁ, আমাকে চেষ্টা করতে দাও। আমি তো জিওগ্রাফি প্রজেক্টে এভারেস্ট বানিয়েছিলাম। এভারেস্ট ছাড়া আমার শুধু এভারেস্ট আইসক্রিমের কথাই মনে পড়ছে। কনসেন্ট্রেট, যদি ভুল সিকোয়েন্স হয় তাহলে পুরো সার্কিট ফ্রাই হয়ে যাবে। মেহুল স্যার, ওরা মাত্র 20 সেকেন্ড দূরে আছে। আদি, এখনই। ওরা চলে এসেছে, এই তো আসল খত্রকে খিলাড়ি। চুপ করা আলিয়া, আমার ফোকাস চাই। হয়ে গেছে, পোর্ট সিকিউর আছে। আরে বাহ স্পার্কি, তুমি তো এভারেস্ট উঠে গেছো। স্ন্যাক্স আমার তরফ থেকে ফ্রি। আদি দাদা আমাদের আবারও বাঁচিয়ে দিল। গুড ওয়ার্ক, কিন্তু এটা শুধুমাত্র শুরু। কিন্তু এখন আসল হামলা শুরু হবে। গার্ডিয়ানটা দাও, নইলে ট্রেনের সাথে নিচে ফেলে দেবো। ওরা আমাকে চায়। নট টুডে। অর্থাৎ ওরা তাদের প্রথম স্ট্রাইক হেরে গেছে। বাহ আদি, একটা ছোট্ট মেশিন আর পুরো ড্রাকোর সার্কাস নিচে নেমে গেল। ওরা ফিরে আসবে, আমাদের তৈরি থাকতে হবে। উফ, কি এন্ট্রি ছিল ড্রাকো নেক্সাসের। ছুটি ক্যান্সেল হয়ে গেল। স্যার, এই ব্রহ্মা মন্দিরের আসল রহস্যটা কি? সবসময় শুনি, কিন্তু কোনোদিন ঠিক বুঝতে পারিনি। আমি ব্রহ্মা টেম্পলের ভেতরে যাইনি। প্রথমে আমাকে অনন্যাকে বাঁচাতে হতো। আমি তো জানতামই না আমি কতটা ইম্পর্টেন্ট। অনন্যা, তুমি গার্ডিয়ান। তোমাকে জীবিত রাখা এবং সেফ রাখা আমাদের সবচেয়ে বড় মিশন। আর মিস্টার ভস, তখনই কি এনকাউন্টারটা হয়েছিল? সেই রাতে হিমালয়ের কোলে আমি আর মিস্টার বস মুখোমুখি হয়েছিলাম। আমাদের মধ্যে একটা জোরদার ফাইট হয়েছিল। মিস্টার বসকে খুব পিটিয়েছিলাম, তারপর আমি তাকে দুরাগ্রাতে পাঠিয়ে দিয়েছি। এখন শুধু সে আর আমি ব্রহ্মা টেম্পলের রাস্তা জানি। তাই হয়তো ভেরোনিকা এখন অনন্যার পিছনে। মন্দিরের ভিতরে কি হবে শুধু সময়ই বলে দেবে। কিন্তু একটা সত্যি কথা, আমাদের সবাইকে একসাথে অনন্যাকে বাঁচাতে হবে। আরে বাহ, স্টেশনে সোজা মোমো আর পাকোড়া, এটাই তো আসল মাউন্টেন ওয়েলকাম। আমি ল্যান্ডস্কেপ ক্যাপচার করছি, যাতে মেমোরি সেভ থাকে। জোয়া, তুমিও না? এটা হিমালয়ান পাজল বক্স। না খুললে ভেতরের রহস্য জানা যাবে না। স্যার, আমি চেষ্টা করি। আমি সব সময় চলি, কিন্তু কখনো হাঁটি না। আমি দুনিয়াগুলো বহন করি, কিন্তু কথা বলি না। আমি ছুরি ছাড়া পাহাড় কেটে দিয়ে যাই। বলো তো, আমি কে, যদি তুমি ভয় পাও না?
তোমরা কি এটার উত্তর দিতে পারবে? পাহাড় কাটতে পারে তলোয়ার ছাড়া, সবসময় চলে নদী। একদম সঠিক। রিভার হিমালয়ের সবচেয়ে বড় পরিচয়। হিমালয় শুধু পর্বত নয়, এটা পৃথিবীর সবচেয়ে ইয়াং এবং সবচেয়ে উঁচু মাউন্টেন। গঙ্গা, যমুনা এবং ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে। এই পাহাড়গুলো শুধু সুন্দরী নয়, জীবন দেয়। আর মোমোও আছে। দেখো, পুরো হিমালয়ের ফ্রি সুইমিং পুল, শুধু জলটা একটু জমে গেছে। ধরা পড়েছ আলিয়া দিদি। আরে ছোট্ট গোয়েন্দা, তুমি তো যুদ্ধের শুরুই করে দিলে। বিশ্বাসঘাতকতা, এ তো ভেতর থেকেই শত্রু বের হলো। দিদি দেখো, প্যাটার্ন আছে। যদি পরের বাটন লাগাতে হয় কোনটা হবে? তোমরা কি এটার উত্তর দিতে পারবে? লাল, 2 লাল 1 হলুদ, 3 লাল 1 হলুদ, 2 লাল 1 হলুদ, তাহলে পরেরটি 3 লাল। ঠিক বলেছ, তুমি তো গোয়েন্দাও হয়ে যাচ্ছ। আমার দোষ নয়, এ তো গ্র্যাভিটির কাজ। তোমরা জানো, হিমালয়ে বরফ শুধু সৌন্দর্যতা নয়, এটা একটা ন্যাচারাল রেকর্ড। প্রত্যেকটা স্নো লেয়ার তার মধ্যে ক্লাইমেট হিস্ট্রি স্টোর করে রাখে, যেমন বই যেটাতে পৃথিবীর ওয়েদার লেখা আছে। অর্থাৎ এখানে স্নোটাও মেমোরি চিপ। লোহা, বরফ, প্লাস্টিক, মেহুল স্যার ফ্যান্টাস্টিক। দাদা, এই সালটার দাম 500। এত দাম কেন এটার? 20% ডিসকাউন্ট দিন আমাকে। 20% ডিসকাউন্ট অর্থাৎ কত হলো? তোমরা কি বলতে পারবে কত হলো? পাঁচশো 10% হলো 50, তো 20% হয়ে যাবে 100। তাহলে উত্তর হয়ে যাবে 400 টাকা। হ্যাঁ, নিয়ে নাও। ও নো, আমি তো কম ডিসকাউন্ট চেয়ে ফেললাম। সে কি আলিয়া দিদি? চোর, আমার পেন্ডেন্ট। স্যার দেখুন, তার ব্যাগে জিপ থেকে পেন্ডান্টের চেইন ঝুলছে, আর বাম জুতার ওপর বরফ আছে। মানে সে ঠিক এখনই কর্নার স্টল থেকে এসেছে। গুড ক্যাচ জয়া। কি কথা স্যার, একেবারে সিনেম্যাটিক এন্ট্রি। ধন্যবাদ, ধন্যবাদ। আপনারা ভগবানের রূপ। এটা রাখুন, হিমালয়ের একটা ছোট্ট গিফট। মনে রাখবেন, এখানকার পাহাড় কখনো মিথ্যে কথা বলে না। ধন্যবাদ। হিমালয়ের বাজার শুধু শপিং এর জন্য নয়, এটা ঐতিহাসিক ট্রেড রুটের অংশ। এখানে তিব্বত আর ইন্ডিয়ার লোকেরা নুন আর মশলার এক্সচেঞ্জ করত। এই রাস্তাতেই অনেক রহস্য লুকিয়ে আছে। আমি একটা গল্প বলি। এখানকার লোকেরা বলেছিল হিমালয়ের ভিতরে প্রাচীন রক্ষকরা থাকত। তাদের আত্মা এখনো এই পাহাড়গুলোকে রক্ষা করে। হয়তো এই কারণেই আমি এখানে এক অদ্ভুত শক্তি অনুভব করি, যেন কেউ আমাকে দেখছে। হিমালয় সবসময় গোপন রহস্য লুকিয়ে রেখেছে, তাই লোকেরা বলে যা চোখে দেখা যায় তার থেকেও অনেক বেশি আড়ালে থাকে। আর বিজ্ঞানসম্মত ভাবেও এইসব চূড়ায় এমন গুহা আছে যেগুলো এখনো এক্সপ্লোর হয়নি। শুধু স্যাটেলাইট ইমেজে হিন্ট পাওয়া যায়। এই হিমালয় যেখানে সুন্দরতা এবং বিপদ একসাথে থাকে, এখানেই ব্রহ্মা টেম্পল লুকিয়ে আছে। আর সেখান থেকে আমাদের আসল লড়াই শুরু হবে। তো এখন এর জন্য লড়াই পজ। মার্শম্যালো রোজ। একদিকে টিম ডিটেকটিভ মজা করছে, অন্যদিকে টার্গেট কনফার্ম, গার্ডিয়ান এখানেই আছে। তাদের জন্য এই রাতটা খুশি ছিল, কিন্তু শত্রুদের পদক্ষেপ শান্তভাবে এগিয়ে যাচ্ছিল। কি হবে এরপরে দেখবো আমরা পরের এপিসোডে।